হ্যালো এভরিওয়ান, ইটস বাই প্রীতম দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ট্রিপ। সো গাইজ, আজকে কালী পুজো, শুভ দীপাবলির শুভেচ্ছা জানালাম সবাইকে। এবং আজকে আমার ভিডিওতে যেটা তোমরা দেখতে পাবে তা হলো, প্রথমেই আমি পুজো দিতে গেছিলাম আমাদের এলাকার সিদ্ধেশ্বরী কালী মাকে। সিদ্ধেশ্বরী মায়ের পুজো দেওয়ার পর আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে বুবাইদা এবং আমি বাইকে করে বেরিয়ে পড়েছিলাম কিছু ঠাকুর দেখার জন্য। আমাদের এখানের কিছু জাগ্রত ঠাকুর, এবং তারই মধ্যে এই জাগ্রত ঠাকুর একটি। এবং তারপর আমরা এখান থেকে এগিয়ে চলে যাব বুবাইদার মামার বাড়ির উদ্দেশ্যে, এবং সেখানে রয়েছে আরেকটি জাগ্রত মা। বর্তমানে আমরা রয়েছি মহিষগড়িয়া কাছারি কালীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এবং চলো, এটাই হলো মা কাছারি কালী। এবং আমি আর বুবাইদা এখান থেকে মেলা দেখতে যাব। বর্তমানে আমরা রয়েছি মহিষগড়িয়া। আমাদের দোকানের নামটা মনে আছে তো? মা রত্নাখালী দামাদামি করবেন না। আমরা পৌঁছে গেছি ভান্ডারাটির কেশবপুরে। তো চলো মন্দিরে যাই। তাই বিপদের আশঙ্কা না করে আপনারা গ্রাম বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে আগত এবং উপস্থিত সকল দর্শনার্থীকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। যাতে পূর্ণ সহযোগিতায় এই আনন্দ ঘনে মুহূর্ত সর্বাঙ্গ শুভকামনায় ধন্য হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ। পুলিশ প্রশাসনের কাছে কমিটির পক্ষ থেকে অনুরোধ যে আপনারা বন্দর বাড়ির কাছে যে রাস্তা, সেই রাস্তার উপর আপনারা খেয়াল রাখুন। আপনারা
এটাই হলো কেশবপুরের বড় মা। ভান্ডারাটি একটা জাগ্রত কালী মা এবং এখান থেকে আমরা বাম্বেশ্বরীর দিকে রওনা দেবো। আনানদী থেকে এসেছে দীপ ঘোষ, তোমার ভাই হচ্ছে ভাইস চ্যান্সেলর দেখাতে হবে। দীপ ঘোষ মোটরসাইকেল ক্রয় করার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান অটো ঠিকানাটি অবশ্যই মনে রাখুন। হালদারহাটি রাজশাহী এবং সঙ্গে আছে ভোট এন্টারপ্রাইজ। ভোট এন্টারপ্রাইজ তার প্রতিষ্ঠানের স্বীকৃতি কামনা। এই ভোট এন্টারপ্রাইজ আপনারা পাবেন আপনাদের মনের কথা, আপনাদের জনকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য দীপাবলির শুভক্ষণে সেজে উঠেছে গোটা ভান্ডারাটি। মন্দিরগুলো অপূর্ব সুন্দর লাগছিল এবং আমরা কেশবপুরের কালীর অপোজিটে রয়েছিল এক শিব মন্দির, সেটাকে দর্শন করে আস্তে আস্তে পাশে মেলাগুলিকে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম বাম্বেশ্বরীর উদ্দেশ্যে। তো চলো আমরা ভান্ডারাটির আরেকটি জাগ্রত প্রতিমা এবং জাগ্রত মন্দির তথা বাম্বেশ্বরীর মন্দির থেকে ঘুরে আসি। এই যে দেখা যাচ্ছে বাম্বেশ্বরী মন্দির এবং বাম্বেশ্বরী মন্দিরে ঢুকতেই সামনেই পাওয়া যাবে গণপতি বা গণেশের মন্দির এবং তারপরেই কিছুদিন আগেই পুজো হয়েছে দুর্গা পুজো, সেই দুর্গা দালানও রয়েছে পাশাপাশি, একসাথে অনেকগুলো মন্দিরের সমাহার। এইখানেই কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গিয়েছিল। আমরা প্রবেশ করব বাম্বেশ্বরীর গর্ভগৃহে এবং আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উপরের দিকে, কারণ মায়ের গর্ভগৃহ দোতলাতে। তো অসংখ্য ভক্তবৃন্দের ভিড় রয়েছে আজকের দিনে এবং আমরা ঘন্টা বাজিয়ে সোজা মন্দিরের ভেতর প্রবেশ করলাম এবং মায়ের এক পাশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং অপর প্রান্তে রয়েছেন মা সারদা দেবীর একটি মূর্তি এবং মধ্যিখানে রয়েছেন মা বাম্বেশ্বরী। অপূর্ব সাজে সাজানো হয়েছে মাকে এবং অপূর্ব লাগছিল মাকে। মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, যেন স্বয়ং মা বসে রয়েছেন আমাদের সকলকে দেখার জন্য। এবং আমরা মাকে দর্শন করলাম এবং যে যার মতো বাতি দেখার জায়গাতে বাতি প্রদান করলো মায়ের উদ্দেশ্যে এবং সেখান থেকে আমরা ঘন্টা বাজিয়ে নিলাম এবং বেরিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো না আর একবার যাই, বাকি যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোকেও দর্শন করে আসি। যেহেতু সামনে ভোলা মহেশ্বরের মন্দির, তাই তারই সামনে গাছতলাতে বসানো রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি এবং সেখান থেকে এগিয়ে যাওয়ার পথে দেখলাম নতুন একটি মন্দির প্রতিষ্ঠা হয়েছে। সেটা আসলে এখানকারই গুরুদেবের মন্দির, যিনি বর্তমানে এখন আর নেই। তার স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করা হয়েছে এবং তিনি ছিলেন কালীর সাধক। এবং যেহেতু এটা বললাম মন্দিরের সমাহার, অনেকগুলো মন্দির রয়েছে এখানে। তো এখানে রয়েছে নারায়ণের বা কৃষ্ণের একটি মন্দির
এবং সেটিকে আমরা প্রদক্ষিণ করলাম। আমি প্রত্যেকবারে যখন যাই একবার করে প্রদক্ষিণ করি। এবং শুধু শ্রীকৃষ্ণ নয়, এখানে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং গোপালও রয়েছেন। তারপর চলে এসেছিলাম ভোলামহেশ্বরের মন্দিরে। এখানে অবতীর্ণ করছেন স্বয়ং ভোলানাথ, এবং সেখান থেকে আমরা মন্দিরকে একবার লাস্টবারের মতো বাম্বেশ্বরী মন্দিরকে নমস্কার করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।